রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে দুনিয়ার জমিনের মধ্যে, যারা আল্লাহ পাকের দলভুক্ত হবে, যারা আল্লাহ পাকের বন্ধু হবে, তারা তাদের বিরুদ্ধে জিহাদ করবে, তাদের জান এবং মাল দিয়া সর্বোচ্চ চেষ্টা করবে। আমার বন্ধুগণ, ইসলামের মধ্যে যদি থেকে মুসলমানদের মধ্যে যদি কোনো মানুষ ইসলাম নিয়ে যদি কটূক্তি করে, ইসলামকে যদি নিয়ে কটূক্তি করে, তাহলে যারা আল্লাহ রাব্বুল আলামিনের যারা বন্ধু হবে, দলভুক্ত হবে, তারা তাদের বিরুদ্ধে জিহাদ অংশগ্রহণ করবে। তো আল্লাহ পাকের যে সমস্ত বান্দারা দল হবে, তারা এই সমস্ত ব্যক্তিরা কি করবে? তারা শয়তান তাগুদের বিরুদ্ধে তারা সর্বোচ্চ তাদের প্রচেষ্টা থাকবে। যদি তারা আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে তাদের সাথে তাদের কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো মিল থাকবে না, কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না। তারা তাদের সাথে সেই মোকাবেলা করবে। আল্লাহ রাসূলের সম্বন্ধে যদি কোনো কথা বলে, তাহলে অনুরূপ তাদের সাথে জিহাদ ঘোষণা করবে। ইসলাম নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, ঠিক অনুরূপ কাজ তারা করবে। তারাই হবে সফল কাম, আর তারাই হলো আল্লাহ তাআলার দল। বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে দল কয়টা বলেন? দল কয়টা? দুইটা। দল কয়টা? একটা হলো আল্লাহ পাকের দল, আর একটা হলো শয়তানের দল। যারা আল্লাহ পাকের দলের সাথে থাকবে তারা হবে জান্নাতি, যারা শয়তান তাগুদের সাথে থাকবে তারা হবে জাহান্নামে। তারা কারা হবে? জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে দুইটা দলই দিয়েছেন, দুইটা রাস্তা দিয়েছেন, দুইটা পন্থা দিয়েছেন। এক দল যাবে জান্নাত, আর এক দল যাবে জাহান্নামে। এক দলের জন্য জান্নাতের ব্যবস্থা করে গেছেন, আর এক দল যাবে জাহান্নামের মধ্যে। তারা জাহান্নামের মধ্যে যাবে। তো এখন আমাদের ভাবতে হবে আমরা কোন দলে আছি। আমাদের কাজ কি জান্নাতি দলের মানুষের সাথে মিলে কিনা, নাকি বিরোধ হয়ে যায়, নাকি ইখতিলাফ হয়ে যায়? এটা আমাদের খেয়াল করার দরকার আছে না? বলেন তো। অবশ্যই আছে আমার বন্ধুগণ। এই জমিনের মধ্যে, যে বাংলার জমিনে 95-96 ভাগ মানুষ মুসলমান, সে জমিনের মধ্যে কিছু মুসলমান নামী মানুষ, তারা আল্লাহ রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে তারা কটূক্তি করে আসতেছে। এখনো পর্যন্ত তারা কটূক্তি করতেছে। মুসলমান তো হলো আল্লাহ তাআলার সৈনিক, মুসলমান তো হলো আল্লাহ তাআলার সৈনিক। এই কিছু নামধারী মুসলমান আমাদের বাংলার জমিনটাকে নাপাক বানিয়ে দিচ্ছে, এবং তারা নাস্তিক, মুরতাদ, ইহুদি এবং ভারতীয় দালাল কিছু রয়েছে, ইসরায়েলি কিছু দালাল বাংলার জমিনে বসবাস করতেছে। তারা তাদের টাকা খেয়ে মুসলমানদেরকে আঘাত করার চেষ্টা করতেছে, ইসলাম ধর্মকে আঘাত করার চেষ্টা করতেছে। তারা এক সময় ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করতেছে, আর এক সময় তারা আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করতেছে, আর এক সময় আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে, আর এক সময় তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে। বলে নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা যারা এখানে উপস্থিত আছি, মুসলমান যারা, সামান্য থেকে সামান্য যদি আমরা আমাদের অন্য কোনো ব্যক্তি যদি নিজের ভাইকে যদি আঘাত করে, গালি দেয়, তার বিরুদ্ধে তার ভাই তার সাথে মোকাবেলা করে কি করে না? বলেন, করে। আমার পিতাকে যদি কোনো মানুষ যদি আঘাত করে, লজ্জাজনক কথা যদি বলে, অপমান করে, তাহলে সন্তান সে ঠিক থাকতে পারে না। সেই ব্যক্তিকে, বাবাকে গালি দেওয়া ব্যক্তিকে
তার সাথে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তো প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। তা আমরা হলাম মুসলমান, আমাদের রব কে বলেন না? সবাই বলেন আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন মুসলমান আমাদের রব কে? আমাদের রব কয়জন? সবাই বলেন কয়জন? আমাদের রসুলের নাম বলেন। আমাদের রসুলের নাম কি? নবী মুহাম্মাদুর। আমাদের ধর্ম, আওয়াজ দিয়ে বলেন আমাদের ধর্ম ইসলাম। আমাদের কিতাবের নাম বলেন কোরআন। আওয়াজ দিয়ে বলেন কি? কোরআনুল কারীম। তো আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ঈমানিয়াতের সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক আমাদের কলিজার সম্পর্ক, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক আমাদের কলিজার সম্পর্ক, ইসলামের সম্পর্ক আমাদের কলিজার সাথে সম্পর্ক, কোরআনের সাথে আমাদের কলিজার সাথে সম্পর্ক। আমার মুসলমান ভাইরা, এই জমিনের মধ্যে কিছু মানুষ এরকম নাস্তিক মুরতাদের দালালরা, ভারতীয় দালালরা কিছু রয়েছে। এমন একজন ব্যক্তি বেশ আজ 2 দিন আগে আল্লাহকে নিয়ে সে কটূক্তি করেছে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। একজন শিল্পী আপনারা অনেকেই দেখেছেন, তার নাম হলো বাউল আবুল সরকার। দেখছেন না অনেকেই? বাউল আরবি শব্দ যদি আমরা খুঁজতে যাই, আল বাউলও যদি বলতে যাই, তাহলে বাউল শব্দের অর্থ আছে পিশাব করা। কি শব্দ আছে বলেন? পিশাব করা। তাহলে বাউল শিল্পী অর্থাৎ পিশাবের শিল্পী, তাই তো আসে না? কি বলেন? আরবি শব্দ যদি আমরা ধরতে যাই, আল বাউল মানে পিশাব করে, তাহলে বাউল শিল্পী মানে পেশাবের শিল্পী। তো এই পেশাবের শিল্পী সরকার সাহেব, তিনি কোরআনের মধ্যে বলতেছেন, অথচ যেই কথাগুলো তিনি বলেছে যে আল্লাহ বলেছেন নাকি আউয়ালু মা খালাকতু মিন নূর, তিনি কোরআন দ্বারা কিছু কথা বলেছেন, যে কথাগুলা, যে আয়াতগুলা তিনি পড়েছেন, এই কথাগুলা, এই আয়াতগুলা আল্লাহর কোরআনে নাই। সে বলতেছে আল্লাহর কোনো কথার আগামাতা নাই, বলে নাউজুবিল্লাহ। এবং বলতেছে আল্লাহর মুখ কয়টা, বলে নাউজুবিল্লাহ। বলছে আল্লাহর মুখ কয়টা? এক সময় বলে আমি আল্লাহ প্রথমে নূর সৃষ্টি করেছি, আবার বলে আমি আল্লাহ প্রথমে আরশ সৃষ্টি করেছি, আবার বলে আমি আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছি। তিনি সমস্ত কথা বলতেছেন, যে আয়াতগুলা তিনি পড়েছেন এগুলা কোরআনের মধ্যে নাই, অথচ তিনি কোরআন দিয়ে প্রমাণ দিয়ে দিয়েছেন এটা কোরআনে আল্লাহ বলেছেন। এবং তিনি আল্লাহর সম্বন্ধে কথা বলছেন আল্লাহর মুখ কয়টা, তিনি আরেকটা এমন খারাপ কথা বলেছে, কথা আমরা মসজিদের মেম্বারে বসে বলতে পারতেছি না। ফোন আছে, শুনে নেবেন। এমনতম জঘন্যতম একটা আল্লাহর সম্বন্ধে কথা বলেছে, অথচ আমাদের মুসলমান জাতি সেখানে থেকেও, সেখানে শুনেও তারা বাহবা দিয়েছে। এবং সাধুবাদ জানাই যে আমাদের দেশের পুলিশ প্রশাসনরা তাকে গ্রেফতার করেছে। কিন্তু আমাদের জানার বিষয় যে তাকে আবার আশ্চর্যের বিষয় হলো, তাকে যে গ্রেফতার করেছে, গ্রেফতার করার পরে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা তাকে মুক্তি করার জন্য দাবি জানাচ্ছে, মিছিল করতেছে মুসলমানেরা। তাহলে বোঝেন আমাদের পরিস্থিতি কোথায় গিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের রাজনীতি হবে এমন রাজনীতি, আমাদের নেতা হবে এমন নেতা, যেই নেতার চরিত্র থাকবে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে যারা নেতা নেত্রী, যারা আল্লাহর কথার সাথে বিরুদ্ধ চলে, যাদের কথা ইসলামের সাথে ইখতিলাফ সৃষ্টি করে, আল্লাহ রসুলের
সাথে ইখতিলাফ হয়, সেই সমস্ত নেতা নেত্রী যারা দুনিয়ার মধ্যে সেই নেতাদেরকে যারা অনুকরণ করবে